সমস্যাটা মেনে নিলাম কেন, তার কারণ হচ্ছে আমরা এখানে একদিনই থাকবো। এই হচ্ছে একটা প্রবলেমেটিক বিষয়। বর্তমানে যখন কাজ হয়ে যাবে বা যখন ভিড় বেশি থাকবে, হয়তো এই জিনিসটা করবে না। মন্দিরের দেখুন, মন্দিরের লাইন এখান থেকে দেখা যাচ্ছে দূরে। সামনে ক্যামেরা অ্যালাউ নয়, সামনে যেতে পারছি না ক্যামেরা নিয়ে। মা তারার কাছে যাওয়ার ইচ্ছা সকলেরই হয়, কিন্তু মা না ডাকলে নাকি যাওয়া যায় না। তাই প্রায় 2 বছর পর কুলিক এক্সপ্রেসে করে পৌঁছে গেছিলাম রামপুরহাট, যাকে বলা হয় গেটওয়ে অফ তারাপীঠ। কুলিক এক্সপ্রেসের জার্নি আপনাদের আগের পর্বে দেখিয়েছি, শেয়ার করেছি এই ট্রেনের লেটেস্ট ইনফরমেশন। দেখে নিতে পারেন, লিঙ্ক পেয়ে যাবেন আই বাটনে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তারাপীঠ মন্দিরে বর্তমানে বেশ কিছু নতুন নিয়ম চালু হয়েছে, সেই নিয়মের বিষয়েই বলবো আজকে এই ভিডিওতে। এছাড়া সন্ধান দেব একদিন বা দুদিন থাকার মতো একটি বাজেট হোটেলের। অনেক কষ্টে অটো পেয়েছিলাম রামপুরহাট স্টেশন থেকে। যে অটোতে উঠেছিলাম লাইনের সিস্টেম ওদের ব্যাপার। সেই একটা অটোয় উঠে আবার অন্য আর একটা অটোয় উঠতে হলো। তার জন্য কতটা টাইম লস হলো। আবার একজন আওয়াজ মারছে, কতক্ষণ লস হয়েছে। আমি 1 মিনিটও লস করবো কেন তোমার জন্য? এই হচ্ছে ব্যাপার। এসে পৌঁছে গেছি একদম হোটেল নিয়েছি, হোটেল সোমনাথ, যেটা এই থানাটার ঠিক অপোজিটে, মানে যে স্ট্যান্ডটা রয়েছে, গাড়ি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড যাই বলেন, ঠিক তার ব্যাক সাইডটায়। এই যে থানাটা ওইদিকে, ওই যে বামতারা দেখা যাচ্ছে, বামতারাতেও ছিলাম, আপনাদের দেখিয়েছি। তারপরে বেলা লজ, সেটাতেও ছিলাম, আপনাদের দেখিয়েছি। আর এখন নিয়েছি ঠিক এই পার্টটায়, ওইগুলো ঠিক এই পার্টটায় হোটেল সোমনাথ। চুলফুল ঘেঁটে গেছে, রুমটা আপনাদের দেখিয়ে দিই, তারপর স্নান করে পুজো দিতে যাব, আজকেই চলে যাব। এই হলো রুম, বড় খাট আছে, 3 জনের হবে। খাট নয়, চৌকি টাইপের। রুমও বড় আছে একদম, আয়না রয়েছে, টিভি আছে, এসিও আছে। শুধু আমার যেটা প্রবলেম লাগলো সেই হচ্ছে এই লাইটিং একদমই কম। মানে রাত্রিবেলায় হয়তো অন্ধকার লাগবে, এই হচ্ছে ব্যাপার। এখনই কেমন অন্ধকার লাগছে। এবারে বাথরুমটা দেখিয়ে দিই। এই হলো বাথরুম, বেসিন রয়েছে, মগ, এইটা বালতি আছে, গিজার আছে, বাথরুমেও একটা ছোট লাইন। এই হচ্ছে এই সমস্যাটা মেনে নিলাম কেন, তার কারণ হচ্ছে আমরা এখানে একদিনই থাকবো, যেটা আপনাদের আগের ভিডিওতে বলেছি, ট্রেনের ভিডিওটা, ট্রেন ব্লগে। আমরা এখান থেকে আবার কালকে সকালে ওই 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে যাব আপনার সতীপীঠগুলো দর্শন করে শান্তিনিকেতন। সেই জন্য এই সমস্যাটা মানলাম। প্লাস এর রুম ভাড়া হচ্ছে 900 টাকা। এসি যদি থাকতো তাহলে রুম ভাড়া পড়তো 1100 টাকা। এইভাবেই কথা বললো। তা 1000 বলেছিল, আমি দেখলাম লাইট ফাইট কম, তাই সেই হিসাবে 900। এটা একটা বাজেট হোটেল, আপনাদের সাথে শেয়ার করলাম। একদিন বা দুদিন থাকতে পারেন। আর এর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের এদের খাবার খেতে পারেন। আমি অর্ডার দিয়েছি, খাবারের কেমন টেস্ট সেটা বলে দেবো। আর তাছাড়া এই যে রাস্তা দিয়ে যে আসবেন, এইখানে সামনেই জলের দোকান পাবেন, এই নিচটায়। এখানে কেবিল রয়েছে কিছু, ওইখানে পোস্টটা বলে এইখানে কেবিলগুলো রয়েছে। সবই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এসছি ফ্যামিলি নিয়ে, তাই আপনারাও ফ্যামিলি নিয়ে আসতে পারেন। এটা কোনো প্রমোশন নয়, অনলি ইনফরমেশান। আমি থাকছি তাই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। যদি প্রয়োজন হয়, ফোন নাম্বার থাকবে ডেসক্রিপশান বক্সে, কন্ট্যাক্ট করতে পারেন। আর তাছাড়া এখানে অনেক হোটেল, এসেও ট্রাই করতে পারেন, ওখানে পেয়ে যাবেন হোটেল। আর এর চেয়ে এই রুমটার চেয়ে একটু ছোটোখাটো রুম ছিল, ওটার ভাড়া বলছিল 800 টাকা, কারণ ওটা 700 দিয়ে দিত। ওই রুম নিয়ে নিই, কারণ ছোটোর মধ্যে হবে না, অসুবিধা হবে। ঠিক আছে, আপাতত যাই, স্নান করি, স্নান করে যাব পুজো দিতে, তখন আবার দেখা হচ্ছে। এই হলো পুরো তারাপীঠের মেন জায়গা, মায়ের মন্দির ঠিক এই জায়গাটার গলিটা দিয়ে যেতে হবে। আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, সব ভিডিও আসছে, সতীপীঠ আসছে, তারপরে শান্তিনিকেতনের মেন সোনাঝুরির হাট। ঠিক আছে,
সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে একটু পরেই। ফ্রেশ হয়ে গেছি একদম, চান ফান করে। তো খাবার এসেছিল, খাবারে অর্ডার দিয়েছিলাম ভেজ থালি। ভেজ থালির দামটা আমি স্ক্রিনে লিখে দিলাম, এখন আমি জিজ্ঞেস করিনি। খিদে পেয়েছে, তাড়াতাড়ি অর্ডার করে দিয়েছি, দিয়ে গেছে। দেখিয়ে দিই, এখান থেকে মেয়েও খেয়েছে। এই যে ভাত দিয়েছিল পুরো এইটা ভর্তি করে, মেয়ে খেয়েছে। চাটনি, এখানে শুক্তো, ডাল, এটা ফুলকপি আলুর তরকারি, আর আলু ভাজা ছিল, আর এই লেবু লঙ্কা দিয়েছে। এই হচ্ছে খাবারের মেনু। এবারে ঘটনাটা আমি বলে দিই আপনাদের। এটা যেহেতু বাজেট হোটেল, খাবারটাও বাজেট, নইলে লেবু লঙ্কাকেও এরকমভাবে দিয়ে যায় না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আর একটা জিনিস হচ্ছে, দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে কম্বল কম্বল দিয়েছে, কিন্তু কম্বলের ওয়ার নেই। তার মানে এটা একটু প্রবলেমেটিক ব্যাপার। আমরা যদিও সব জায়গায় যাই যখন এক্সট্রা চাদর নিয়ে যাই, তাই জন্য আমাদের প্রবলেম হয় না। কিন্তু আপনারা যেহেতু আসবেন, তাই যদি আসেন, তাই জন্য আপনাদের ডিটেলসে সব বলছি, কারণ ফ্যামিলি নিয়ে আসতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। এবারে খাবারের টেস্ট আপনাদের বলে দিই। আর এখানে বললো কি, যদি মাছ মাংস কিছু খান, তো যদি কিনে দেন কাঁচা, তাহলে ওরা রান্না করে দেবে। এটা একটা ভালো জিনিস দেখলাম, যে এরা এখানেই রান্না করে দেয়, বাইরে থেকে আর রান্না করাতে হবে না। ভাতটা শক্ত, তোরা কিন্তু ভালো খেতে, খারাপ নয়, একদম আমাদের ঘরের মতন করেছে। ফুলকপির তরকারি, ফুলকপির তরকারিটাও ভালো টেস্ট, ভালো খাবারের টেস্ট ভালো, ঝাল আছে ফুলকপিতে। ডাল দিয়ে মেখে খেতে হবে। টুকটাক যা আমি আপডেট পাবো এই হোটেলের বিষয়ে আপনাদের সব জানাবো, তাই পুরো ভিডিওটা দেখবেন। না, খাবারের টেস্ট ভালো, ডালটা ভালো। ঠিক আছে, আর পুজো দেওয়ার সময় কথা হচ্ছে। একদম গুড ইভিনিংয়ে বেরোচ্ছি। এখন বাজে 5:38। এখন যাব পুরো মন্দিরে গিয়ে পুজো দেবো। আর হোটেলের এইটা হচ্ছে একদম বড় স্পেস আছে, এখানে অনেক রুম আছে কিন্তু এই হোটেলে, আর লিফটও আছে, সিঁড়ি তো রয়েছেই। আচ্ছা, প্রথমে যে কম দামি রুম দেখিয়েছিল না, 800 টাকা বললাম, এই যে 202 আর 3, এটা জায়গাটা দেখে বুঝতে পারবেন, এই যে সিঁড়ির পাশে ছোট রুম, তাই জন্য 800 টাকা। রুম ওয়াইজ, রুমের সাইজ ওয়াইজ ঠিক আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে লাইটের, লাইট কিন্তু খুবই কম। এই যে এটা হচ্ছে রাস্তাটা। তুই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস বল? পুজো দিতে। এই দৌড়োই না, এটা করে। তো এই হচ্ছে আপডেট। এবারে একটা নতুন কথা শুনছি, আমি জানি না কনফার্ম কিনা, ক্যামেরা ফ্যামেরা নিয়ে নাকি ঢুকতে দেয় না। বা যদি ঢুকতে দেয় তাহলে তো আমি ভিডিও করতে পারবো, নইলে অসুবিধা হয়ে যাবে। এই হচ্ছে চাপের বিষয়। সেই আপডেট দিয়ে দেবো আপনাদের। আর একটা হচ্ছে কি, নাকি ভিআইপি লাইন বন্ধ হয়ে গেছে, যেটা শুনছি। এইগুলো আমি শোনা কথা, এবারে গিয়ে দেখবো, তারপরে আপনাদের কনফার্ম জানাবো সব কিছু। তাই আপনারা দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে এতক্ষণ লাইক করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পুরো ভিডিওটা দেখবেন কিন্তু, তাহলে অনেক ইনফরমেশন পাবেন আগামী দিনে যখন আপনারা যাবেন। চলো। আচ্ছা, হোটেলের রাস্তাটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেল, অনেক বড় হোটেল কিন্তু। আর এই দিক থেকে আমরা এসছি, মেন রোড এই দিকে।
মেন রোড থেকে জাস্ট একটুখানি ঢুকে এই যে এখানে পার্কিং সেন্টার, এই যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক রয়েছে ঠিক তার ব্যাক সাইডে, এদিক দিয়ে ঢুকবেন, ঢুকে ডান দিকে গিয়ে ওই যে হোটেল সোমনাথ, এখানে আর একটা কি আছে পূজারিনী লজ, সব এই দিকে। তো আসতে কোনো প্রবলেম নেই, অটো এখানে অবধি চলে এসেছিল আমাদের। শুধু এই জায়গাটা একটু পুরোনো টাইপের, এখানে সব গাড়ি রাখা থাকে। এই মেন রোড চলে এলাম, যে এখান থেকে ঢুকতে হবে, নিউ পূজারিনী লজ বলে লেখা আছে সারদাময়ী হোটেলের পাশ দিয়ে। আর ঠিক তার উল্টো দিকেই এই যে বামতারা, বলাকা, বেলা লজ এইগুলো রয়েছে, বিনাপানি। আচ্ছা মন্দির এদিক থেকেও যাওয়া যাবে, মেন যে গলিটা। আচ্ছা আমরা যাচ্ছি ব্যাক সাইড দিয়ে, যেটা আপনাদের বললাম ফ্রন্ট সাইডের গেট ওই দিকে, মানে নদীটার পাশ দিয়ে যেটা যায় সেটা ব্যাক সাইড, আমরা ছেড়ে এলাম। আর আমরা যাচ্ছি মন্দিরের পেছন দিক, এই রাস্তাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই হোটেলটা চেনার আর একটা উপায় হচ্ছে এই যে বাস স্ট্যান্ড আছে না, বাস স্ট্যান্ডের ঠিক পাশে সোমনাথ, লোকনাথ সব একসাথে। এই যে সেকেন্ড গেট হচ্ছে এইটা, আমরা এলাম এই দিক দিয়ে, এইদিকেই বাস স্ট্যান্ড, ওই দিক থেকে এলাম জাস্ট একটুখানি 2 মিনিট হাঁটা পথেই সেকেন্ড গেট পেয়ে যাবেন। এটা হলে কি হয়, ব্যাক সাইডটা পড়ে মন্দিরটা, যেটা থেকে বর্তমানে অনেক দোকানপাট আপনারা দেখতে পাবেন। তো সেই দিক থেকে গেলে আর একটু সুবিধা হয়ে যাবে। মানে আমরা যে পান্ডাটাকে ধরার চেষ্টা করছি আর কি, এই পান্ডাটার দোকানটা এই দিকে। আর একটা হয় ওই মন্দিরের পাশ দিয়ে, শ্মশানের পাশ দিয়ে মন্দিরের যে মেন গেট সেটা পার করে সোজা গিয়ে আবার বাঁ দিকে ঘুরলে এই দিকটাই আসবে। তাই আর ওইদিকে না গিয়ে এদিক দিয়ে চলে গেলাম, তাড়াতাড়ি হলো। এখানেও কিন্তু অনেক দোকানপাট আপনারা পেয়ে যাবেন, হোটেল রয়েছে, দোকানপাট সবই রয়েছে। তবে আজকে বৃহস্পতিবার, মায়ের জন্মবার, সেরকম কিন্তু ভিড় দেখছি না। আর আগে গিয়ে দেখতে পাবো কতটা ভিড় হয়েছে। এই দেখুন একটুখানি মায়ের ব্যাক সাইডের গেটটা, এদিক দিয়ে হলে কি হয়, ওই গলিটা বেশি ভিড় থাকে তো, অনেক দোকান, তাই জন্য ওদিক দিয়ে না গিয়ে এদিক দিয়ে যদি যান ফাঁকায় ফাঁকায় পৌঁছে যাবে। এই দিকটা ভিড় একটু কম হয় এই গলিটা। এই আমরা এনার থেকে নিলাম প্রসাদ, গোলক মহারাজ। এই হচ্ছে দোকান, এই জাস্ট সেকেন্ড গেট দিয়ে ঢুকে আসলে এই যে মন্দির, ঠিক তার আগেই গোলক মহারাজ বলে লেখা আছে। আচ্ছা মন্দিরের ভেতরে ক্যামেরা এলাও নাই, এটা আমাদের বলে দিলেন, মানে গর্ভগৃহের মধ্যে আগে যে মোবাইল নিয়ে ক্যামেরা নিয়ে যেত, এসব কিন্তু এখন আর এলাও নেই। এমনি মন্দির চত্বরে আপনি ফটো তুলুন, ভিডিও করুন, সব পারমিশন আছে। আচ্ছা আর একটা জিনিস, ওই যে মন্দিরের মেন গেটটা দিয়ে যদি আসেন তাহলে এইখান থেকে আসতে হবে, ঘুরে ঘুরে এসে এই দিতে। এই হচ্ছে ব্যাক সাইডের গেট, দরজা দুয়ার পূর্ব দিক, গেট নাম্বার 2 লেখাই আছে। সব লেটেস্ট আপডেট শেয়ার করছি আপনাদের সাথে, একদম স্কিপ করবেন না। এই হলো নতুন ভাবে তৈরি মন্দির। এই একটা জিনিস খারাপ দেখছি বর্তমানে, এ পুরো পুকুরটাকে ঘুরে আসতে হলো। পুকুরে কাজ হচ্ছে বলে ওই যেখানে আপনারা যারা এসেছেন জানেন, ধূপকাঠি মোমবাতি জ্বালায়, সেই জায়গাতেই ঢুকতে দিচ্ছে না। মন্দির ফাঁকা, লাইন নেই, এতখানি চলে এলাম, সামনে গিয়ে দেখবো ভিড় কতটা। কিন্তু এই পুরো পুকুরটাকে ঘুরে আসতে হলো। চল থাম্মির হাত ধর। এই যে পুরো ওই দিক থেকে, আমি ওই দিকটা গিয়ে আবার দেখিয়ে দিচ্ছি, ওই দিক থেকে পুরো ঘুরে পুকুর চত্বর করে এলাম। সেই খোঁড়া, এখানে পাথর ফাথর রয়েছে, তো পায়ে খুব লাগছে। এই সিস্টেমটা তো পুরো ঘুরছি তো, পুকুরটা পুরো ঘুরছি তো। এই হচ্ছে একটা প্রবলেমেটিক বিষয় বর্তমানে। যখন কাজ হয়ে যাবে বা যখন ভিড় বেশি থাকবে হয়তো এই জিনিসটা করবে না, কারণ ওইদিকের রাস্তা কিচ্ছু নেই। এই দেখুন, এই যে মন্দির, ওখান থেকে এই যে সিঁড়িটা উঠছে, ওখান থেকেই উঠানো যেত আগে, এখন এই পুরো ঘুরে আসতে হলো এদিক দিয়ে।
এই হয়ে গেছে প্রবলেমেটিক ব্যাপার। যাই হোক, বর্তমানে পুকুরটা ঠিক করছে, এই যে বাঁধাচ্ছে, সেই জন্য পুরো কাজ হচ্ছে, পুরো ফাঁকায় ফাঁকায় পুজো দিয়ে দিই, তারপরে আবার আপডেট দিচ্ছি, যাই আপডেট পাবো আপনাদের সাথে শেয়ার করব। দর্শন করলাম, খুব ভালোভাবে দর্শন করেছি। তিনি যেভাবে দর্শন করালেন, হতে পারে আজকে পুরো ফাঁকা। আজকে মায়ের জন্মবার বৃহস্পতিবার 22শে জানুয়ারি, আর কালকে যেহেতু 23শে জানুয়ারি সরস্বতী পুজো, তাই জন্য আজকে ভিড় একদমই কম। দেখুন মন্দির চত্বর দেখলেই বুঝতে পারবেন যে এরকম ফাঁকা থাকে না। আর এই ফাঁকা থাকার জন্য একদম মন্দিরের দেখুন, মন্দিরের লাইন এখান থেকে দেখা যাচ্ছে দূরে। সামনে ক্যামেরা অ্যালাউ নয়, সামনে যেতে পারছি না ক্যামেরা নিয়ে, ওখান থেকেই দেখাচ্ছি। একদম মাকে ছুঁয়ে, মায়ের গায়ে গলায় মালা পরিয়ে একদম ভালোভাবে দর্শন হয়েছে। একটু দাঁড়িয়েছিলাম কারণ আরতি চালু হয়ে গেছিল, আরতি শেষ হয়ে যাওয়ার পরে তারপরে দর্শন চালু হলো। খুব ভালোভাবে দিয়েছি আমি। এনার দেখিয়ে তো দিলাম দোকানটা, এখানে এসেও দেখা করতে পারেন। আমার মনে হয় বেস্ট হবে এখানে এসে, একদম লেখা রয়েছে নাম, যেমন আপনাদের আগে বললাম, এসে যদি দেখা করেন খুব ভালোভাবে একদম পুজো দিলাম। হয়তো ভিড় থাকলে এই জিনিসটা সম্ভব হবে না, এটাও আমি বলে দিচ্ছি, কিন্তু যেহেতু ভিড় নেই, আর আমার মেয়ে তো একদম সেই আগে যে মায়ের সামনে যে গ্রিলটা রয়েছে, সেই গ্রিলের ভেতরে গিয়ে আগে আমরা পুজো দিতাম, এখন সেটা বন্ধ করে দিয়েছে। কিন্তু মেয়েকে সেই গ্রিলের ভেতরে ঢুকিয়ে গিয়ে একদম গায়ে হাত দিয়ে পুজো দেওয়া হয়েছে। খুব সুন্দরভাবে দিয়েছে, খুব সুন্দরভাবে। অনেক বছর পর দিলাম, মায়ের কাছে এসলাম, মানে কি কথা বলবো বুঝতে পারছি না। খুব ভালোভাবে দিয়েছি আমি। আমার মানে কি বলবো, ওই দর্শনটাকে ব্যক্ত করতে পারছি না আপনাদের সাথে। খুব ভালোভাবে দিয়েছি। রুলস আপনাদের বলে দিই আবার, মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ, ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, যদি ধরা পড়েন তো ফাইন। ইভেন এই যে লাইন যে চালু হয়, সেই লাইনের বাইরে কাউন্টার করা রয়েছে, সেই কাউন্টারে যদি দেখতে পায় চাইবে ফোন জমা করে দেওয়ার জন্য। ওনার কাছে জমা করলে কি হবে, আবার ঘুরে ওইখানে যেতে হবে, যেখানে আপনাদের দেখালাম ঘুরে আসতে হচ্ছে পুকুরের পাশ দিয়ে, সেইখানে এমন জায়গায় লাইন করেছে, মানে ফোন রাখার জায়গা করেছে, সেটা একদম লাইনে, মেন লাইনে, মানে দর্শন করে আপনাকে আবার ঘুরে ওইখানে আসতে হবে। ওটা যদি মন্দিরের ভেতরে করতো ঠিক ছিল, আমার যেটা মনে হয়। তো সব মোটামুটি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম, লেটেস্ট। আর এই হলো মা তারার মন্দির, নতুন করে সাজাচ্ছে চারদিকে একদম। আপনারা আসলে এই নিয়ম মেনেই দর্শন করবেন, কোনো রকম প্রবলেম হবে না। ঢাকের আওয়াজ হচ্ছে, নাচ 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 নাচ। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি রিপ্লাই করে দেবো। চলুন এবারে মন্দির থেকে বেরোনো যাক। ওই দিকটা ক্যামেরা নিয়ে গেলে একটু প্রবলেম হচ্ছে, এই জন্য ওই দিকটায় যাচ্ছি না। তবে ফোন থাকলে ওই দিকে আপনারা যেতে পারেন নিয়ে। আর কিছু এখানে নিয়ম লিখে দিয়েছে, মন্দিরে বাল্য বিবাহ অ্যালাউ নয়, সব কিছু এখানে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, পজ করে দেখে নেবেন। ঠিক আছে, আবার পরে কথা হচ্ছে। মন্দিরের ওই ব্যাক সাইডের রাস্তাটার চেয়ে মেন রাস্তাটা কিন্তু বেশি জাঁকজমক আর বেশি ভিড় এইখানে। ওই রাস্তাটা খুবই কম লোকে জানে বোধহয়। এই মন্দিরের মেন 1 নম্বর গেটে চলে এসছে আমার, এবারে 1 নম্বর গেটের সামনে দিয়ে যাচ্ছি। এই যে 1 নম্বর গেট, 10 পাউঠি দুয়ার। এখান থেকে প্রবেশ করলে এখানে কিন্তু জুতো রাখার জায়গা রয়েছে, জুতো রাখতে পারেন। আর 2 নম্বর গেটের পাশেও জুতো রাখার জায়গা রয়েছে, জুতো রাখতে পারেন। অথবা যদি এই গলির থেকে যদি কোনো দোকান থেকে প্রসাদ কেনি, তাহলে তো তারা রেখেই দেবে। আমরা যেমন গলির মধ্যে থেকে কিনলাম মন্দিরে ঢোকার আগে। মন্দির চত্বরের ভেতরেও কিন্তু রয়েছে অনেক দোকান, পুজো দেওয়ার সামগ্রী যেখানে পাওয়া যায়, তো সেখান থেকেও দিতে পারেন। আজকের মতো তারাপীঠ ঘোরা কমপ্লিট। মন্দির দর্শন করে চলে এসেছিলাম বাড়িতে খাবার নিয়ে। খাবারে চাউমিন নিয়ে নিয়েছিলাম, আর ওই রুটি মিক্স ভেজ নিয়েছিলাম।
আমি চাউমিনই খাচ্ছি, মেয়ে আর মেয়ের মা রুটি মিক্স ভেজ খাচ্ছে। এই যে রুটি সাইজ, পেঁড়া কিনেছিলাম, পেঁড়া এখানে 500 টাকা কিলো। আর এই হলো মিক্স ভেজ, খাওয়া হয়ে গেছে হাফ। আমি এই খেতে বসলাম, কাজ হচ্ছিল এই যে পেছনে। তো মোটামুটি সব ইনফরমেশন শেয়ার করলাম আপনাদের সাথে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। কালকে আমরা যাব, আপনাদের আগেও বললাম, বক্রেশ্বর ওই সাইট সিনগুলো, সতীপীঠগুলো। তো ওর জন্য একটা মারুতি ভ্যান, যেটা ওমনি গাড়ি, সেটা বুক করেছি। ভাড়া নিচ্ছে 2800 টাকা। বক্রেশ্বর, ফুল্লরা দেবী আর কঙ্কালীতলা দেখে শান্তিনিকেতনের হোটেলে ড্রপ করে দেবে। 2800 টাকা ভাড়া। ওটা পরের ভিডিও দেখতে পারবেন আপনারা, তাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে এই পুরো সিরিজটা আপনারা পার্ট পার্ট হিসাবে দেখতে পারেন। আমি ছোট ছোট করেই ভিডিও আনছি, যাতে দেখতে আপনাদের সুবিধা হয়। আর যতটা পারছি ইনফরমেশন শেয়ার করে দিচ্ছি। কিরে, এই তুই কি খাচ্ছিস? টাটা করে দে। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট। গুড মর্নিং। গুড মর্নিং তারাপীঠের আজকে দ্বিতীয় দিন। আজকে তো আমরা বেরিয়ে যাব তারাপীঠ থেকে শান্তিনিকেতনের দিকে। তবে তার আগে এই হোটেলের বিষয়ে কিছু আরেকটু বলে দিই আপনাদের। তবে সকালবেলায় এখন বাইরে থেকেই চা নিয়ে এলাম, হোটেল থেকে এখন হোটেলের লোক ওঠেনি, এখন বাজে 7টা। এখানে অনেক চায়ের দোকান বাইরে, চা নিয়ে চলে এসেছি। হোটেলের বিষয় হচ্ছে, হোটেলটা নর্মালি ঠিকঠাক, হ্যাবক কিছু নয়। বাথরুমের কল একটু ভাঙা টাইপের, মানে কলগুলোর জল এদিক ওদিক হয়, ডান্স করে আর কি। আমি আপনাদের দেখাতে পারিনি সেটা, হতে পারে এটা এই রুমের ক্ষেত্রে, অন্য রুমে আমি জানি না, তাই জন্য আপনাদের এই ইনফরমেশনটা শেয়ার করছি যে যদি বুকিং করেন তো সব কিছু জেনেই বুকিং করবেন। এটা একদমই বাজেট টাইপের হোটেল, তবে হোটেলটা বড়। কাল রাত্রিরে দেখছিলাম 4-5 তলা হোটেল, লিফটও রয়েছে, ভালো, সেসব দিক থেকে ভালো। প্লাস খাবারও পেয়ে যাবেন, সেটাও ভালো দিক একটা। এই হচ্ছে ব্যাপার। বাকি রুম পরিষ্কারই ছিল, সেরকম কিছু অসুবিধা নেই। তার উপরে সামনের দিকে নিলে তো ব্যালকনি পেয়েই যাবেন। ঠিক আছে, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন, ঘুরতে থাকুন আমার সাথে ডিজিটালি। টাটা।